नमस्कार बंधुरा वेलकम बैक टू अनदर एपिसोड ऑफ ट्रैवलिंग फॉर प्लान्स। लास्ट भिडियो জানুয়ারি মাসে দিয়েছিলাম আর তার একটাই কারণ কি নতুন কিছু আপনাদের জন্য খোঁজার চেষ্টা করছিলাম। তো সম্পূর্ণ একটা নতুন নার্সারিতে এসেছি, মূলত পাতাবাহার, ফিলোডেন্ড্রন যেগুলোকে বলে আর কি, অ্যাগ্লোনিমা, ক্যাকটাস, সাকুলেন্স এসব আছে। আর যেই সব ভ্যারাইটি আমি দেখাবো আজকে, প্রত্যেক কটা নাম ধরে ধরে দেখাবো। সেই সব ভ্যারাইটি কিন্তু একসাথে একটা নার্সারিতে আপনারা পাবেন না, এইটুকু আমি বলতে পারি। তো কলকাতার মধ্যেই নার্সারিটি, কোথায় এসছি, কীরকম দাম, তো সবই বলবো, ধৈর্য ধরে দেখবেন। আর এছাড়া বোগনভেলিয়ারও যে নতুন নতুন ভ্যারাইটিগুলো এখন মার্কেটে চাহিদা আছে সেগুলোও দেখাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। আর সেলারের কন্ট্যাক্ট ডিটেলস তো অবশ্যই দেব, খুবই ভালো দাদা, আপনাদের কিন্তু সব রকমভাবে গাইডও করে দেবে কি করে ভালো পাতাবাহার করা যায়, এবং সম্পূর্ণ নতুন নতুন যে ভ্যারাইটি অ্যাগ্লোনিমার, ফিলোডেন্ড্রনের, সেইগুলো কিন্তু এখানে আপনারা এক ছাদের তলায় পেয়ে যাবেন। তো চলুন এক এক করে গাছগুলো দেখে নিই বন্ধুরা। তাহলে এক ধার থেকে দেখতে শুরু করি। আর আমাদের সঙ্গে আছে আমার ভাই আশুতোষ। তা আশুতোষ, একটু বলো এক একটা ভ্যারাইটি একটু বন্ধুদের যাতে চিনতে সুবিধা হয়। তো এটা কি অ্যাগ্লোনিমা হলো পিঙ্ক পানামা। পিঙ্ক পানামা, রেড পানামা এটা। আচ্ছা, রেড পানামা, এটা ট্রাই কালার। এটা ট্রাই কালার, আনদিনি। আনদিনি, ওইটা পিঙ্কি ফেয়ারিরই একটা ভ্যারাইটি। পিঙ্কিশ, পিঙ্কি ফেয়ারি, পিঙ্কি ফেয়ারি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি বড় ছোট সব রকম গাছই দেখছি এখানে আছে, মানে এক একটা ভ্যারাইটির বিভিন্ন সাইজের গাছ পেয়ে যাবে। বিভিন্ন সাইজের। তো যারা পাতাবাহার পছন্দ করে তারা কি অ্যাগ্লোনিমাটা দিয়ে শুরু করলে ভালো? অ্যাগ্লোনিমা খুব ইজি গাছ, শুধু একটু এটাকে বুঝতে হবে। মেন ব্যাপারটা হলো এর মিডিয়াটা। এই মিডিয়াটা যদি কেউ বুঝে যায়, না এর বেশি কোনো খাবার লাগে, না কোনো যত্ন লাগে, মানে মেইনটেনেন্স খুবই ইজি, খুবই কম, খুবই কম। আচ্ছা। মিডিয়াটা যদি ঠিকঠাক করে করা যায় তাহলে গাছ খুব ইজিলি থাকে। আচ্ছা, এখানে কি মিডিয়া তুমি দিয়েছো? এখানে আমি নর্মালি সয়েললেস মিডিয়া ইউজ করেছি। সয়েললেস বলতে আমি ইউজ করেছি কোকো চিপ, ধানের খোলা, পারলাইট, আর সামান্য পরিমাণে ওই ভার্মিও দিতে পারেন বা পাতা সারও ইউজ করতে পারেন। আচ্ছা, আর পার্সেন্টেজ ওয়াইজ যদি একটু বলতে চাই? পার্সেন্টেজ ওয়াইজ বলতে গেলে কোকোপিট, কোকো চিপস যেটা, সেটা আমি মোটামুটি 50% দিয়েছি। আচ্ছা। আর যদি ধানের খোলা থাকে আর কোকোপিট যদি থাকে, ওই দুটোর মধ্যে দুটো যদি থাকে দুটোই ইউজ করতে পারেন, ওই 20% করে। আর পারলাইটটা দিতে হবে। আচ্ছা, এরকম আর কি। আর কোকো চিপস কে যদি করি আমরা, তাহলে বৃষ্টিতে রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না। বৃষ্টিতে রাখলে একটু পারলাইটের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, যাতে জলটা ওয়েল ড্রেন হয়। জল তো ওয়েল ড্রেন হয়ে যাবে, মানে বৃষ্টিতে রাখলে তাড়াতাড়ি, যেহেতু এটা অর্গানিক জিনিস, তো পচে যাবে তাড়াতাড়ি না। তো পারলাইটটা দিলে ওই এয়ারেশনটা একটু বেশি থাকবে। তো এই মিডিয়া করলে প্রতি বছর কি চেঞ্জ করতে হবে, না একবার লাগালে? গ্রোথের উপর ডিপেন্ড করছে, কারণ এই গাছগুলো, যেমন আমি একটা গাছ দেখাই, হ্যাঁ একটা গাছ তুলে দাও। গাছটা যেটা মানে এর যে সাইজটা হয়ে গেছে, এই সাইজ অনুযায়ী এই পটটা আপাতত ঠিক আছে, কিন্তু যখন রুট বাউন্ড হয়ে যাবে, তখন এদের রুট বাউন্ড হয়ে গেলে রেখে দিলে হবে না, তুলে নিয়ে ওই রুট ট্রিম করে তারপর আবার নতুন মিডিয়াতে রিপোর্ট করে দিলে গাছ আরো ভালো থাকবে। বা এর থেকে বড় সাইজের পট দিলে এই সময় তুলে, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। না, আমি বলছি মিডিয়ার জন্য কি, মানে মিডিয়াটা পচে যাওয়ার চান্স আছে, সেই দিক থেকে দেখতে কি পচবে, সেক্ষেত্রে প্রতি বছর কি চেঞ্জ করতে হবে? সেটা বলছি, চেঞ্জ করতে পারলে গাছ খুবই হেলদি থাকবে। আচ্ছা। আর যদি না করে উঠতে পারা যায়, সেক্ষেত্রে মানে সয়েললেস মিডিয়াতে খুব একটা সমস্যা হয় না, কিন্তু মাটিতে থাকলে সমস্যা হয়। আচ্ছা, যেটা মানে সবাই ফেস করে আর কি। যে ড্যাঙা ড্যাঙা হয়ে যাচ্ছে, ডান্ডাটা বেরিয়ে থাকে আর পাতাগুলো সব ঝরে যাচ্ছে আস্তে আস্তে। ওই পাতা ঝরে যাওয়াটা মেন লক্ষণ হলো গাছের রুট সিস্টেম খারাপ হয়ে গেছে। আচ্ছা। আর এইটা কি ভ্যারাইটি আছে? এটাও পিঙ্কি ফেয়ারি, এই যে অরিজিনাল কালার, এটা পিঙ্কি ফেয়ারি। এটা একটু কালারটা হয়ে গেছে শীতের জন্য। আচ্ছা, এটা অরিজিনাল কালার। আচ্ছা, এটা হলো মহাসেতি, খুবই ভালো একটা ভ্যারাইটি, খুবই ভালো ভ্যারাইটি। হ্যাঁ, এটা আমি নিয়েছিলাম তোমার থেকে, মহেশসেতি। তো পাশেরটা এইটা স্নো মাউন্টেন। স্নো মাউন্টেন, এটাও একটা ভালো ভ্যারাইটি পিঙ্কের উপর। এটা সেক্সিলিয়া। আচ্ছা। তো বন্ধুরা বুঝতেই পারছেন, সম্পূর্ণ কিন্তু আইডি হিসেবে আশুতোষ আমাদের বলে দিচ্ছে। আর এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি, এক্সোটিক ভ্যারাইটি কিন্তু আপনি একটা নার্সারিতে পাবেন না, এটা আমি হলফ করে বলতে পারি। যতই বড় নার্সারিতে যান না কেন, ওই নর্মাল অ্যাগ্লোনিমা, কিছু থাইল্যান্ডের লাল, পিঙ্ক এসব বলে চলে। রেড অ্যাপেল, এটাকে রেড হ্যাংহ্যাংও বলা হয়। আচ্ছা, দেখুন কালারটা দেখুন, অসাধারণ।
এটাই শীতকালটা যেহেতু যাচ্ছে, এবার ডরমেন্সি কাটছে গাছের, আরো রূপ চেঞ্জ হবে। তো আশুতোষ একটু এখানে আরো কিছু ভ্যারাইটি আছে দেখছি, সেটা বলে দাও। এটা খুবই রিয়ার ভ্যারাইটি, এটাকে বলা হয় ব্ল্যাক উইদুরি। এটা সহজে কোথাও দেখতে পাওয়া যাবে না হট করে, তবে এটা আমার কাছেও স্টকে নেই। আচ্ছা, এই একটাই আছে। কি ব্ল্যাক কি বললে? ব্ল্যাক উইদুরি। উইদুরি, হ্যাঁ, এই আচ্ছা একটা আছে আইসক্রিম। এর কালারটা আরো সুন্দর হবে, এই যে পুরো এই যে কালারটা আসছে, এই কালারটা পুরো পাতাটার কালারটা এরকম হয়ে যাবে। এই যে আচ্ছা আচ্ছা, শীতকালে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। হুম হুম হুম। এই একটা গাছ, এটা মিউটেশন হয়েছে। এটা কিন্তু কোনো মানে লোকালে কোথাও আপনি দেখতে পাবেন না, মানে কোনো ভ্যারাইটি বলা যেতে পারে না এটাকে। আচ্ছা, মানে এটা এমনি নরমাল ভ্যারাইটিটার নাম কি ছিল? এটা হলো লাক্সাপ। আচ্ছা, লাক্সাপ থেকে মিউটেশন হয়ে এরকম পুরো ডার্ক রেড হয়ে গেছে। এদের মিউটেশন হয়ে নতুন ভ্যারাইটি তৈরি হয়। আচ্ছা, অ্যাগ্লোনিমার এটাই মানে স্পেশালিটি আর কি। তো এরকম বড় সাইজের গাছ কিরকম রেঞ্জে দাম পড়ে? তো এটা ডিপেন্ড করছে গাছের ভ্যারাইটি অনুযায়ী। হ্যাঁ, ভ্যারাইটি অনুযায়ী বিভিন্ন দাম হয়। আচ্ছা, ধরুন লেগেসি, এই লেগেসির এটা বড় সাইজেরই গাছ, হ্যাঁ, মানে 8 ইঞ্চি বড় গাছ। লেগেসির দাম এমনিতে কম, মার্কেট প্রাইস কম আমাদের, তো সেই অনুযায়ী এই বড় গাছটার দামটাও তুলনামূলক কমই হবে। আচ্ছা, কিন্তু যদি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই মহাসেতি হয় বা স্নো মাউন্টেন হয়, এগুলো অনেক বেশি দামি। আচ্ছা, যেমন স্নো মাউন্টেন গাছটা এমনি দাম মোটামুটি 600 থেকে 700, এমনি ছোট সাইজের গাছ। এটা বড় হলে আরো বেশি দাম। আচ্ছা আচ্ছা, লেগাসি কিরকম মানে দাম পড়ে? ছোট গাছ মোটামুটি ওই ধরুন 150 থেকে শুরু, ঠিক আছে? এরকম সাইজের গাছ আপনার পড়ে যাবে 400 টাকা, পুরো একদম সয়েললেস মিডিয়াতে, পুরো মানে রেডি করা গাছ আর কি। আপনাকে হ্যাঁ বাড়ি গিয়ে আর কোনো হেডেক নেই, শুধু জাস্ট একটু শুধু জল দেবেন ঠিকঠাক করে, ব্যাস। খাবার আর খাবার কি দেওয়া হয়? খুব সুন্দর হেলথ বোঝাই যাচ্ছে, প্রত্যেক কটা গাছের দারুণ হেলথ। একটু ফার্টিলাইজার যদি কিছু থাকে ইউজ করতে পারেন, যেমন বার্সাকট বা অসমোকট। এছাড়া সেগুলো কি তোমার কাছে পাওয়া যাবে? আমার কাছে আছে, কিন্তু আপাতত সেরকম আর কি স্টক নেই। আচ্ছা, এমনি অনলাইনেও নিয়ে নিতে পারো, আর এছাড়া তো প্রচুর জায়গায় পাওয়াই যায়। হ্যাঁ, আর এছাড়া এনপিকে স্প্রে করলেও মানে ব্যালেন্স এনপিটা কি 19 এই একটা ভ্যারাইটি আছে, খুবই রিয়ার। আচ্ছা, এটা কি নাম? হাইব্রিড প্যাস্টেল বলে। এর কালারটা এখন একটু মানে এই গ্রিন হয়ে আছে, লাইট বেশি পেলে আবার এর কালারটা ফিরে আসবে। আচ্ছা, এটাও খুবই রিয়ার ভ্যারাইটি। এমনি পাতা ব্যবহার করলে কি এরকম একটা মানে গ্রিন নেটের মানে সেটআপ করে নেওয়া ভালো? গ্রিন নেট যদি ওপেন ছাদে করে সেক্ষেত্রে গ্রিন নেটটা মাস্ট। আর এমনি যদি শেডে করে বা গাছের ছাওয়ায় করে তাহলে তো কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, কারণ সামনে গরম আসছে, বোঝাই যাচ্ছে। তো গরম এরা পছন্দ করে, কিন্তু ডিরেক্ট সানলাইট একদম পছন্দ করে। আচ্ছা আচ্ছা, এটা কি লিপস্টিক অ্যাগ্লোনিমা? হ্যাঁ, লিপস্টিকেরই ভ্যারাইটি, কিন্তু একটু অন্যরকম লাগছে। এটা পিঙ্ক অরোরা বলে, বা পিঙ্ক লিপস্টিক। পিঙ্ক অরোরা, হ্যাঁ, একটু পিঙ্কিশ ভাব আছে, কিন্তু নরমাল এটা হলো হোয়াইট অরোরা বা হোয়াইট লিপস্টিক। আচ্ছা, এটা হোয়াইট আছে। হ্যাঁ, নরমাল যে লিপস্টিক গুলো সেগুলো রেড কালারে হয়। নরমালি তো রেড পাওয়া যায়, এইটার কালারটা এরকম আসবে, এই যে। আচ্ছা আচ্ছা, একেবারে পিঙ্কিশ ভাব। হ্যাঁ, বাহ, দারুণ সব কালেকশন। এই একটা খুব রেয়ার আছে, রেড এর তো অনেক ভ্যারাইটি বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন, কিন্তু এইটা হলো ন্যারো লিফ রেড জাইপং। আচ্ছা, দেখেছেন আশুতোষ কিন্তু প্রত্যেক কটা নাম কিন্তু আপনাদের বলে দিচ্ছে, তো বুঝতেই পারছেন এখানে আসলে আপনি দারুণ দারুণ সব অ্যাগ্লোনিমা এবং ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন, কিন্তু যেটা কিন্তু আপনি অন্য কোনো নার্সারিতে পাবেন না। আবার বলছি, এই একটা আছে সিয়াম ডায়মন্ড। সিয়াম ডায়মন্ড, এর কালারটা এখন এই গ্রিনটা, এটা লাইট বেশি পেলে কালার আসবে, যেমন এই যে কালারটা আসছে ইয়েলোইশ টাইপের, মানে একটু ব্রাইট লাইট এরিয়ায় অ্যাগ্লোনিমাকে রাখতে হবে। ব্রাইট লাইট পছন্দ করে। আচ্ছা আচ্ছা, আর এটাই লেগেসি। হ্যাঁ, মানে এখানে যে লেগেসিটা দেখলে, গ্রিনটা দেখলাম, এটা পিঙ্ক লেগেসি না, ওটা গ্রিন না, যেটা দেখলে ওটা হলো মিউটেটেড লেগেসি, মানে ওটা মিউটেশন হচ্ছে, এখন মিউটেশন স্টেজে আছে। যেমন মিউটেশন হলে কি হয়, আমি ডিফারেন্স বোঝাচ্ছি দুটো। ধরো এটা নরমাল একটা পিঙ্ক লেগেসি, এটাও পিঙ্ক লেগেসি, বাট এটা মিউটেশন হয়ে কি হচ্ছে, সবুজ ভাবে এসেছে। এই সবুজটা হলো ব্ল্যাক লেগেসি, ঠিক আছে? এই যে ব্ল্যাক লেগেসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ব্ল্যাক লেগেসি আর এই পিঙ্ক লেগেসি দুটো একই গাছের মধ্যে হয়ে যাচ্ছে, মানে একটা গাছের মধ্যে দুটো রকম কালার। ইভেন একটাতে ছিল, একটাতে তিনটে, একটা রেড লেগেসিও হয়েছিল, একটাতে মিউটেশন হয়ে। আচ্ছা, মানে নিজে থেকেই হচ্ছে। এটা যেমন আবার এটা হলো রেড লেগেসি, এর পাতা দেখুন পুরো রেড হয়ে গেছে। প্রত্যেকটা খুব সুন্দরভাবে আশুতোষ বুঝিয়ে দিচ্ছে ব্যাপারটা। আর এটা বোধহয় এটা তো সুপার হোয়াইট। এটা টুইঙ্কেল খুবই ভালো ভ্যারাইটি, কম দামি বাট খুবই ভালো। এটা যখন বড় হয় একটা একদম দেখার মতন। আচ্ছা, টুইঙ্কেল কিরকম দাম? টুইঙ্কেল 250 টাকা। 250 টাকা। দেখুন দারুণ হেলথ গাছের, সবই সয়েললেস মিডিয়াতে একদম রেডি আছে, একদম রেডি, মানে বাড়ি নিয়ে গিয়ে কোনো ঝামেলা নেই। আর এগুলো ফিলোডেন্ড্রনের বোধহয় কিছু আছে। আচ্ছা, একটু নাম বলা যাবে? ফিলোডেন্ড্রন বলে একটু বলো, এটা কিরকম? এটা মেলানোনি গোল্ড, ঠিক আছে? এই পাতাটা সবে এই যে আসছে নতুন পাতাটা। আচ্ছা,
খুবই ভালো ভ্যারাইটি। এটা এটা মুনশাইন, এটা মুনশাইন, হ্যাঁ এটা থাই সানরেড, ক্যালকিন গোল্ডস, এটা ক্যালকিন গোল্ডস, আরও যা ভ্যারাইটি আছে আমি বলে দিচ্ছি। এদিকে এদিকে এটা হলো রেড হার্ট, ফিলো রেড হার্ট। হ্যাঁ এটা একটু রেড হয়ে যায় না, তুমি আগের বার দেখেছিলে, রেড এবং হার্টের শেপ, হার্ট শেপে। এটা গেল। আর এইদিকে এদিকে তো দেখালাম, ওই মুনশাইন আছে এখানে, এইখানে আছে প্রিন্স অফ অরেঞ্জ, এটা প্রিন্স অফ অরেঞ্জ, এটার আইডিটা আমার ঠিক এখন মনে নেই। আচ্ছা, হ্যাঁ তারপর এইগুলো এটা ওই মেলানলি গোল্ডের ছোট আর কি। আচ্ছা ঠিক আছে, এটা ব্ল্যাক কঙ্গো আছে, এটা ব্ল্যাক কঙ্গো, হ্যাঁ এটা হলো অরেঞ্জ স্প্লেন্ডার, কাছ থেকে একটু দেখাই। আর এটা পিঙ্ক বিরকিন, এই সবে কালারটা আসছে। ও বিরকিনও আবার দুরকম হয়? এই পিঙ্ক, আচ্ছা এই পিঙ্ক কালারটা আসছে। হ্যাঁ নরমাল হোয়াইট বিরকিন হয়, এটা হলো পিঙ্ক বিরকিন, সবে কালারটা আসছে, গাছগুলো এখন ছোট। আচ্ছা, দেখুন আপনারা কিন্তু এই বিরকিনটা সব নার্সারিতে দেখতেই পাবেন। এটা হোয়াইট বিরকিন, হ্যাঁ, কিন্তু এই পিঙ্ক বিরকিন আমার মনে হয় না আপনারা অন্য কোথাও দেখেছেন। দেখুন কালারটা সবে আসছে, কালারটা সব। আর একটা ব্ল্যাক মারিয়ানা কি আছে না, ফিলোডেন্ড্রন? ব্ল্যাক মারিয়া তো এই বোগনভিলিয়া। হ্যাঁ এটা ব্ল্যাক কার্ডিনাল, সরি ব্ল্যাক এখানে নেই এখন এটা। আচ্ছা। আর এছাড়া অ্যানথেরিয়াম আছে দেখছি, তো মোটামুটি সব রকম হয়াও আছে, প্লাস সব রকমই মানে পাতাবাহার গাছ তোমার কাছে আছে, মানে স্পেশাল ভ্যারাইটি। যেমন হয়া না, এত ছোট গাছে কত হট করে ফুল দেখতে হবে না, এরকম ফুল, হ্যাঁ সবাই ফুল এসে গেছে। এই গাছটা সাইজ, পাতা সাইজ এই পাতা মাত্র। আর কিছু ব্রোমেলিয়ারও আছে, দেখিয়ে দিই। খুব সুন্দর, দেখুন পাতাগুলো ফুলও এসছে কিছু। বড় হবে যখন, ওর বাড়িতে একটা আছে। আচ্ছা, তো এই গাছটা কি গো? এইটা হলো ওই সিজিয়াম হয় না, নরমাল যে সিজিয়াম, হ্যাঁ তারই ডোয়ার্ফ ভ্যারাইটি। আচ্ছা, সিজিয়ামের ডোয়ার্ফ ভ্যারাইটি। আচ্ছা। আর এটা কি স্নেকের কোনো ভ্যারাইটি? না, এটা হলো ওই বাস্কেট প্ল্যান্ট দেখেছো হয়তো, তারই এটা ভেরিগেটেড বাস্কেট প্ল্যান্ট। আচ্ছা, আর এটার নামটা কি? আচ্ছা, আর এছাড়া তো ক্যাকটাসও আছে কিছু দেখছি, চলো একটু ক্যাকটাসও দেখিয়ে দাও। মোটামুটি এখানে সব স্পেশাল ভ্যারাইটিটাই তুমি রাখো, মানে নর্মাল ভ্যারাইটি কিছু দেখছি না। হ্যাঁ, চেষ্টা করো মানে ডিফারেন্ট কালেকশন, যেটা অন্য কোথাও পাওয়া যায় না আর কি। আর সম্পূর্ণ শখে আশুতোষ এটা করে, একদম মিডিয়া দেখলে বুঝতে পারবে, কারোর কিন্তু ওই কোকোপিট বা অন্য কোনো মিডিয়া নয়, একদম পারফেক্ট। মানে ও বাড়িতে যা করে সেটারই একটা ছোট সেটআপ করেছে, জাস্ট যেহেতু গাছ ভালোবাসে। আর রিজনেবল দামে কিন্তু পেয়ে যাবেন, কিছু দাম তো আমি বললামই। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে একটু নামগুলো বলে দাও তো। এগুলো হলো জিমনো ভেরিগেটেড। আচ্ছা, ওগুলো অ্যাস্ট্রোফাইটামের বিভিন্ন ভ্যারাইটি আছে, নোডাম আছে, এগুলো অঞ্জুকা, এগুলো অ্যাস্টেরিস, মেলো ক্যাকটাস আছে, ডিস্কো ক্যাকটাস আছে এখানে। আচ্ছা, এগুলো ডিস্কোরই ভ্যারাইটি। এটা এগুলো কি ফুল হয়? হ্যাঁ, খুব সুন্দর ফুল হয়, এই যে সাদার মতন এটা আসছে, এটা পুরো কভার করবে, তারপরে এর ফুলে গন্ধও হয় খুব সুন্দর। আচ্ছা, এটাতেও খুব সুন্দর ফুল হয়। এটার নামটা ঠিক একটু আমি পুরো মনে নেই এখন। আচ্ছা, তো মোটামুটি বুঝতেই পাচ্ছেন সব রকম ভ্যারাইটি, মানে স্পেশাল ভ্যারাইটি আছে। আর এখানে কি মিডিয়াটাও তুমি মানে রেডি মিডিয়া কিছু রাখো? মিডিয়াও আমি সেল করি, আমি একদম পারফেক্ট, যে গাছের জন্য যে মিডিয়া যে চাইবে, ওদের ক্যাকটাসের মিডিয়া চাইলেও দিয়ে দিতে পারবো। আচ্ছা, সয়েললেস ফিলো, এটার বোধহয় একটা ফুলও আছে না এগুলোতে? হ্যাঁ দেখো দারুণ লাগছে। ম্যামিলারিয়া, তারপর নোটো ক্যাকটাস, বিভিন্ন এদের ভ্যারাইটি। আচ্ছা, আর এটা কি? এটা ক্লাইম্বিং অনিয়ন। ও, বেশ দারুণ ব্যাপার। এই যে পাতাটা উঠছে, এটা বিভিন্ন একটা শেপের দিলে ওর মধ্যে ধরে নেবে। আর এটা ওটা প্যাচিপোডিয়ামের একটা ভ্যারাইটি। আচ্ছা, তো আসি তো সেখানে তোমার নার্সারিতে একটু আসবে কি করে, একটু দর্শকদের একটু জানিয়ে দাও। আর নার্সারির নামটাও একটু বলে দাও সবার নলেজে। নার্সারির নাম হলো প্রো প্ল্যান্টার্স গ্রিন হাউস। এখানে আসতে গেলে যদি ট্রেনে আসতে চান, তাহলে আপনাকে শিয়ালদা থেকে সোনারপুরগামী যে কোনো একটা ট্রেন ধরতে হবে। সোনারপুর স্টেশনে নেমে অটোতে কাউকে, যেখান থেকে অটো পাওয়া যায় সেখান থেকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে বোসপুর কলেজের অটো। সেখানে উঠে আপনি
বলবেন যে ঠাকুরবাড়ির গলিতে নামবো, ওখান থেকে 2 মিনিট। আর এছাড়া ম্যাপে, গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে, পিজি গার্ডেন বলো, লোকেশন পেয়ে যাবে। আর এছাড়া তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার হলো 8617789049। আচ্ছা, আমি এই ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস ও ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো আশুতোষের, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো যারা পাতাবাহার ভালোবাসেন অবশ্যই কিন্তু আশুতোষের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বিভিন্ন টাইপের অ্যাগ্লোনিমা ও ফিলোডেন্ড্রন কিন্তু ওর কাছে অ্যাভেলেবেল আছে, একবারে মিডিয়াতে বসানো, কোনো ঝামেলা নেই। আর রিজনেবল কিন্তু প্রাইস, আমি কিছু গাছ নিয়েছি ওর থেকে, তার জন্যই আপনাদের এই খোঁজটা দিলাম। এছাড়া বোগনভেলিয়ার যে নতুন নতুন ভ্যারাইটি আজকাল মানে সবার চাহিদা আছে, মানে ধরুন চকলেট ব্রাউন, তারপরে গোল্ডেন সানশাইন, এরকম টাইপের কিন্তু সব রকম বোগনভেলিয়াও থাকে। তা এই মুহূর্তে কিছু বোগনভেলিয়া বেরিয়ে গেছে, এরপর আরও আসছে, তো ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তা আজকের ভিডিওটা এখানেই কিন্তু শেষ করলাম, আশা করি ভালো লেগেছে।